30 नवंबर 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বরকাতুহুমের মঙ্গলবার বাদাসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা। বয়ানটি বারবার শোনার মতো। আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লা'allakum তুফলিহুন। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الطائر من الذنب كمن لا ذنب له، وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মানা ওয়ালা আমাদের সকলকে মাফ করেন। আল্লাহর মহব্বত মারিফত এবং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের আনুগত্যের জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনের সঙ্গওয়ালা জিন্দেগি মানাও, সাদিকিনের পথ ধরো, সাদিকিনের রাস্তায় চলো। সাদিকিন মানে আউলিয়াউল্লাহ, সাদিকিন যারা মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা ঈমানওয়ালা, তাওহীদওয়ালা, ইখলাসওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা এবং গায়রুল্লাহ এবং গুনাহ থেকে মুক্ত যে সকল বান্দা, শরীয়তের উপর জিন্দেগি যাদের, এরকম বান্দা তোমরা তাদের পথ চলো, তাদের সঙ্গ লাভ করো, তাদের সঙ্গে উঠা বসা করো। তো ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো মানে আল্লাহ পাকের হুকুম হাকাম মানো এবং আল্লাহ পাকের নিষিদ্ধ পথ থেকে বিরত থাকো। আর যারা খাঁটি আল্লাহওয়ালা তাদের সঙ্গে তোমরা সম্পর্ক রাখো, তাদের পথ চলো, তাদের পথ ধরো। এর দ্বারা বান্দার দুজাহান কামিয়াব। আল্লাহ তাআলা সেই পথে চলার আমাদের সকলকে তৌফিক দান করেন। হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে, আল্লাহর মহব্বতের পথ চলার জন্য হিম্মত জরুরি। হিম্মত না করলে এই পথে চলা যায় না। হিম্মত করলে আল্লাহ পাকের সাহায্য আসে। হিম্মতে বান্দা মদদ দিয়ে খুদা, বান্দা হিম্মত করে তো আল্লাহ পাকের মদদ হয় তার উপরে। আর আল্লাহর সাহায্য আসলেই বান্দা সফল কাম হয়। আল্লাহর সাহায্য আসলেই বান্দা আল্লাহ পাকের পছন্দের কাজটা করতে পারে এবং সে করার ক্ষেত্রে সে কামিয়াব হয়ে যায়। শুধু খেয়ালের দ্বারা, শুধু এরাদা ইচ্ছার দ্বারা কি হবে যদি না আল্লাহ পাকের মেহেরবানি হয়। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউলা ফজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। যে আল্লাহ পাক বলেন যে, আল্লাহর দয়া মেহেরবানি ছাড়া তোমাদের কারোই কোনো দিন পবিত্র জীবন লাভ করা কোনো ক্রমেই সম্ভব না। পবিত্র অন্তরাত্মা, পবিত্র জীবন তখনই নসিব হবে যখন আল্লাহ পাকের মেহেরবানি হবে। আর আল্লাহ পাক যাকে চান তাকে পবিত্র বানান। আল্লাহ পাকের ইচ্ছার উপর সেটা নির্ভরশীল। এই আয়াত পাক থেকে বোঝা গেল, নিজের এলেম, নিজের আমল নিয়ে অহংকার করার, দম্ভ করার, গর্ব করার কোনো সুযোগ নেই। এটা আল্লাহ পাকের দয়ার ফসল নেক আমলগুলো। যা কিছু নেক আমলের তৌফিক হয় সির্ফ আল্লাহ পাকের মেহেরবানির ফসল, আল্লাহ পাকের দয়ার ফসল। তো এই জন্য নেক কাজের তৌফিক হলো আরো শুকরগুজারি করা চাই।
কোন বুজুর্গ বলছেন যে মিন্নত মানে কে খেদমতে সুলতা হামি কুনি, মিন্নত সেনাস আজু কে বারে খেদমত পেদাস্তাত। তুমি বাদশার খেদমত করতেছো, সেটা নিয়ে তুমি তার উপরে কোনো গর্ব করো না যে আমি আপনার কাজ করি, আপনার খেদমত করি, আপনার উপকার করি, আপনাকে আরাম পৌঁছাই। এটা নিয়ে তোমার গর্ব করার, গরিমা করার কোনো সুযোগ নেই। বরং বাদশাহ তোমাকে তার খেদমত করার সুযোগ দিলেন, সেজন্য তোমার কৃতজ্ঞ থাকা চাই। তা আপনার মেহেরবানি, আপনার দয়া, যা আপনি আমাকে ডাকছেন, আমার দ্বারা কাজ নিছেন। তাহলে সমস্ত বাদশাহ মহান আল্লাহ যদি আমাদের দ্বারা কোনো কাজ নেন, তো সেজন্য তো আমাদের আরো শুকর গুজার হওয়া চাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তোমার একটা নেক আমলের তৌফিক হলো, আল্লাহ পাকের নাম নেওয়ার তৌফিক হলো, আল্লাহ পাকের সামনে সিজদা করার তৌফিক হলো, এটা আলামত যে আল্লাহ পাক চাইছেন এই কাজটুকু করার জন্য। আল্লাহ পাক চাইছেন কারণে এই কাজটুকু হলো, আল্লাহ পাক না চাইলে তুমি এটা করতে পারতা না। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। এইরকম যদি ধ্যান থাকে, খেয়াল থাকে, বুঝ থাকে, তখন অহংকার থেকে বাঁচারও তৌফিক হয়। অহংকার আত্মম্বরিত আত্মপ্রসাদ বা নিজের দিকে নজর, নিজেকে বড় জানার মতো, বড় ভাবার মতো এই অবস্থা তখন পয়দা হইতে পারে যখন মনে করে এটা আমার এলেম, আমার কাজ, আমার আমল, আমার চেষ্টা, আমার কিছু, আমার বললে তখন অহংকারের সুযোগটা পয়দা হয় বা সেই পথটা তৈরি হয়। আর যখন মনে করেন না, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার এই কাজের তৌফিক শুধু আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহ পাকের সাহায্যের জোরে, আমার কিছু না। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা আন মাসিয়াতিল্লাহ ওয়ালা কুওয়াতা আলা তাআতিল্লাহ ইল্লা বিআউনিল্লাহ। যে আমার কোনো নেক আমলের শক্তি এবং গুনাহ থেকে বাঁচার শক্তি সির্ফ আল্লাহ পাকের সাহায্যেরই বরকতে, আমার নিজের দ্বারা হয়নি। তো এটা খেয়াল রাখা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বুঝ নসিব করেন, হেদায়েতের কামিল নূর নসিব করেন। তো একটুই যে কদম কদম নিজেরা হিম্মত করা, হিম্মত করলে আল্লাহ পাকের সাহায্য আসবে। খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহকে রাজি খুশি করার জন্য হিম্মত করো, কাজ করো। কাজ করলে কামিয়াব হবে। বসে থাকলে কেমনে কামিয়াব হবে? ঘরে বসে থাকলে কি খেতে ধান গাছ হয়? এই লোক খেতে কোনো বীজ বুনে নেই, হ্যাঁ, চারা লাগায় নেই, তো আপনাতেই কি ক্ষেতের মধ্যে ফসল হয়ে যায়? হ্যাঁ, কোনো একটা গাছের চারা বাগানে লাগায় নেই, আপনাতেই কি বেসুমার আম গাছ হয়ে যায়? অটোমেটিকলি সেখানে বেসুমার নারিকেল গাছ হয়ে যায়, কাঁঠাল গাছ হয়ে যায়, আনার আঙ্গুরের গাছ হয়ে যায়। কিছু করতে হয়, তো যেটা করলো সেটা একদমই কিছু না, একদমই তুচ্ছ জিনিস, কিন্তু আল্লাহ পাক সে তুচ্ছকে উচ্চ বানায় দেন, সে ক্ষুদ্রকে অনেক বড় বানায় দেন। আল্লাহ পাকের বড় আজব মেহেরবানি। সে লাগাইছে একটা দানা, কাঁঠালের বিচি, একটা ছোট বীজ মাটির মধ্যে, তো এইখানে তো নষ্ট হয়ে যাওয়ারই কথা মাটির মধ্যে থাকতে থাকতে। দৌড় থেকেই গাছ হয়, একটা চারা হয়, এর বড় গাছ হয়, ফের এর মধ্যে অনেক হাজার হাজার কাঁঠাল হয়, হ্যাঁ না? তো যে কোনো ছোট্ট একটা কিছু থেকে বড় কিছু হয়ে যায়। একটা মাত্র ধান সে বুনছিল, তার থেকে গাছ হয়ে গেল, আর কতগুলো ধান হলো একটা গাছ থেকে, হ্যাঁ না? এটা তো আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের মেহেরবানি। বান্দার কিছু করতে হয়। তো খাজা সাহেব বলেন যে কামিয়াবি তো কাম সে হোগি, না कि हुस्न कलाम से होगी, जिक्र के इल्तिजाम से होगी, फिक्र के एहतमाम से होगी। हाँ, কামিয়াব হবে তুমি কিছু কাজ করলে, জিকির করো, ফিকির করো, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করো, চেষ্টা করো, তদবির করো, তো ইনশাআল্লাহ তুমি কামিয়াব হবে। থানভী রহমতুল্লাহ বলতেন, যেই সড়কে তুমি চলতেছ, সড়কের শেষ গন্তব্য পর্যন্ত তুমি পৌঁছবে, তাই না? এখন যদি রাস্তা হয় এটা চট্টগ্রামের, সিলেটে কি পৌঁছবে?
রাস্তায় চললো সিলেটের, সে কি চট্টগ্রামে পৌঁছবে? হ্যাঁ, রাস্তা যদি হয় লাহোরের, সে কি মক্কায় পৌঁছবে? রাস্তা যদি হয় রাশিয়ার, সে কি মদিনায় পৌঁছবে? রাস্তা কি সেটা ঠিক করো। হযরত থানভী আজীব কথা বলছেন যে লোক সুন্নত শরীয়ত মোতাবেক চলার রাস্তা ধরবে, নিঃসন্দেহে সে জান্নাত পর্যন্ত পৌঁছবে। কারণ আল্লাহ পাকের এটা নিজাম, আল্লাহ পাকের নিয়ম যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন ঈমান আর নেক আমলের সড়কে চললে ঈমান আর নেক আমলের বরকতে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত নিঃসন্দেহে তুমি পৌঁছবে। তো সড়ক ধরা চাই, হ্যাঁ না? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মেহনত মুজাহাদা কষ্ট এই পথে আছে, সেটা আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। হ্যাঁ, আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহকে পাওয়ার পথে অনেক কষ্ট করলাম, অনেক মুজাহাদা করলাম, অনেক ত্যাগ স্বীকার করলাম, পরে দেখলাম কি আলহামদুলিল্লাহ আল্লাহকে আমি পেয়ে গেছি। হ্যাঁ, फिर अल्लाह ताला के पे गए मंजिल कुर्ब यूं नहीं मिलती जख्म हसरत हजार खाए हैं। আল্লাহ পাকের নৈকট্যের মঞ্জিল সস্তায় মিলে না, কিছু করতে হয়, কিছু কষ্ট করা চাই এবং সেরকম মন থাকা চাই, হিম্মত থাকা চাই। হ্যাঁ, তো এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো বললেন যে আল্লাহ আপনাকে পাইতে হলে কি করা লাগবে, কি চান আপনি, কি দিলে আপনাকে পাওয়া যায়? তো আসমান থেকে আওয়াজ আসছে, দু জাহান আমাকে দাও তো আমাকে পাবে, দু জাহান দিয়ে দাও। তো এ তো অনেক বড় জিনিস না, দু জাহান, দুনিয়া আখেরাত সবটা দিয়ে দাও আল্লাহকে, তাহলে তুমি আল্লাহকে পাবে। কিন্তু এই বুজুর্গ এতটা আল্লাহর মহব্বতের বেকুলতাওয়ালা, তিনি তখন বললেন যে কিমতে খুদ হারদু আলম গুফতাই নেরখ বালা কুনকে আরজানি হানুজ। হে আল্লাহ, আপনার দাম এত সস্তা বললেন যে মাত্র দু জাহান, নিঃসন্দেহে আপনার দাম আরো বড় কিছু চান সেটা আপনাকে আমি পেশ করব। আরো বড় কিছু চান সেটা আপনাকে আমি পেশ করব। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। যারা আল্লাহর পথে চলেন, আল্লাহকে যারা পাবেন, তাদের মনটা এরকম বড় হয়, হ্যাঁ না? এরকম হয় না যে তার ভিতরে কোনো হিম্মত নাই, কোনো শখ নাই, কোনো জজবা নাই। হ্যাঁ, আর জীবন চলার পথে মানুষ জায়গায় জায়গায় কোনো ভুল বিচ্যুতির শিকার হয়, একটা হোক 1000 হোক। তো এর জন্য আল্লাহ পাক জাল্লা জালালুহু মানওয়ালু কোরআনে কারীমে প্রতিকার বাতলাইছেন যে অসুস্থ হলে চিকিৎসা করতে হয়, ডাক্তারের কাছে যাওয়া লাগে, ওষুধ খাওয়া লাগে, এর দ্বারা তার রোগ নিরাময় হয়, এর উসিলায় রোগ নিরাময় হয় এবং সে সুস্থ হয়। তো মানুষের রূহ যদি অসুস্থ হয়, জীবন যদি অসুস্থ হয়, তো সেখানে সে কি করবে? তখন কোথায় যাবে? দেহ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, হাসপাতালে যায়। রূহ অসুস্থ হলে, জীবন অসুস্থ হয়ে গেলে তখন সে কি করবে? আল্লাহ পাক জাল্লা জালালুহু মানওয়ালু বলছেন যে এই ঈমানওয়ালারা, তোমাদের যাদের যে কোনো মাত্রার ভুল উচ্চিত হয়ে গেছে, তোমাদের কাজ হলো তোমরা এখন তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তোমরা আল্লাহ পাকের নিকট তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নিঃসন্দেহে তোমরা কামিয়াব হয়েই যাবে। কামিয়াব হয়ে যাবে মানে তোমরা তওবা করলে, অনুতপ্ত হলে, লজ্জিত হলে, শর্মিন্দা হলে, নিজের সংশোধন করলে আল্লাহ পাক তোমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন এবং নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েই দিবেন। মাওলানা জালালউদ্দিন রুমির মর্তবা আল্লাহ পাক বেশুমার বুলন্দ করেন। এই মানুষটা কোরআন হাদিসের গভীর পর্যন্ত এমনভাবে পৌঁছতেন যে ওখান থেকে বড় বড় দৌলত, হীরা মণিমুক্তা তুলে নিয়ে আসতেন, আর সেটা উম্মতের মধ্যে, এই বিশ্বের মুসলমানদের মধ্যে বিতরণ করতেন। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মারকাবে তওবা আজায়েব মারকাবাস তাফলক তাজাদ বাইক লাজাজে পস্ত, তওবার জাহাজ এমন বিস্ময়কর জাহাজ, যেই জাহাজ গুনাহগার বান্দাকে জমিন থেকে উড়ে নিয়ে আসমানের ঊর্ধ্বে পৌঁছে দেয়, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। আর তার দলিল আয়াতে বা তুবু ইলাল্লাহ, যে তওবা করো, ফিরো তুমি আল্লাহর দিকে, ফিরে আসো আল্লাহর দিকে। বোঝা গেল ফিরলে সে আল্লাহ পর্যন্তই পৌঁছবে, ইলাল্লাহ, হ্যাঁ না? যে পৌঁছবে সে তওবার দ্বারা,
আল্লাহ পর্যন্ত। হ্যাঁ, রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বন্দা গুনাহ থেকে তওবা করে কামাল্লা জাম্বালা, সে ওই বন্দার মতো হয়ে যায় যার জীবনে কোনো একটা গুনাহও নেই। লা জাম্বালা ইন্নান নাকাতা ইযা বাকা তাহতা আন-নাফি তুফিদুল উমুম। হ্যাঁ, তো একদম বেগুনাহ আল্লাহ পাক তাকে বানায় দেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা তাওয়াল আবদু আনসাল্লাহুল হাফাজাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মাআলিমাহু মিনাল আরদ হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লাইসা আলাইহি শাহিদু মিনাল্লাহি বিযামবিন। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গুনাহগার বান্দা যখন আল্লাহ পাকের নিকট তওবা করে, তো যে ফেরেশতারা আমলনামাতে লিখতে থাকেন, আল্লাহ ওই ফেরেশতাদেরকে গুনার কথা একদম ভুলিয়ে দেন। বান্দা যে জমিনের উপরে গুনাহ করছিল সেই জমিনকেও আল্লাহ পাক গুনার কথা ভুলিয়ে দেন, এবং যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করছিল সেই অঙ্গ প্রত্যঙ্গকেও আল্লাহ তাআলা ওই গুনার কথা ভুলিয়ে দেন। তো কাল কিয়ামতে এই বান্দা যখন আল্লাহ পাকের সামনে আসবে, তো তার গুনার পক্ষে কোনো একজন সাক্ষীও পাওয়া যাবে না। এইরকম ভাবে সে কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে হাজির হবে। এই জন্য একদিকে তাকওয়ার জিন্দেগি বানানোর জন্য ফিকির করা, মেহনত করা, চেষ্টা করা, এবং মুত্তাকি বান্দাদের সঙ্গে উঠা বসা করতে থাকা, যাতে তাকওয়ার পথ চলা আমাদের জন্য সহজ হয়। কারণ যেখানে আউলিয়া ইকরাম থাকেন, মুত্তাকি বান্দা সালিহিনরা থাকেন, সেখানে আল্লাহ পাকের খাস রহমতের নজর থাকে। তো তাদের সঙ্গে যারা উঠেন বসেন, তাদেরকে মহব্বত করেন, তাদের কাছে আসা যাওয়া করেন, আল্লাহ পাক তাদেরকে দেখলে তাদের প্রতি রহমত নাজিল করেই দেন, তাদের জন্য জান্নাতের রাস্তা খুলেই দেন। আল্লাহ পাকের আজীব করম, আজীব শান, আজীব মেহেরবানি। হ্যাঁ, তো এই জন্য আমরা বারবার আল্লাহ পাকের নিকট তওবা ইস্তেগফার করতে থাকবো। এক সাহাবী বলেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে বসে বসে খালি ইস্তেগফার করতেছেন, মাফ চাইতেছেন। আমি গুনতে থাকলাম যে কতবার হয়, দেখলাম যে 100 বার এক বৈঠকে আল্লাহ পাকের নিকট তিনি মাফ চাইলেন। এক বৈঠকে 100 বার ইস্তেগফার করলেন, মাফ চাইলেন। তিনি তো আল্লাহর নবী, বেগুনাহ। কদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এক তো তিনি সব নবী রাসূল বেগুনাহ, তারপর নিজের আমলকে নবী রাসূলগণ মনে করেন, সব নেক আমলকে দোষ মনে করেন, ত্রুটি মনে করেন, গুনাহ মনে করেন। আল্লাহ পাক বলছেন যে আচ্ছা, আপনার টেনশনের কোনো বিষয় নেই, আগে পরে সব মাফ করে দিলাম। এই তারপরও তিনি বলতে থাকেন আল্লাহ মাফ করে দেন। ক্ষমা ঘোষণার পরেও বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। কতটা মানে ফানাইয়ত, কতটা বিনয়, কতটা আল্লাহ পাকের আজমতের ইস্তেজার। আল্লাহ পাক বড়, আল্লাহ মহান, আল্লাহর বড়ত্ব এবং মহত্বের ধ্যান কতটা সর্বক্ষণ অন্তরের ভিতরে একদম জাগ্রত, হ্যাঁ না? সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বেশি বেশি ইস্তিগফার করতে থাকতেন, আর কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর জীবনের সর্বক্ষেত্রে তোমাদের জন্য রয়ে গেছে পূর্ণাঙ্গ নমুনা। হ্যাঁ, সুন্দর নমুনা, পূর্ণাঙ্গ নমুনা। তো ইস্তেগফারের ক্ষেত্রে আমরা কি নমুনা পাইলাম? যে বেশি বেশি ইস্তেগফার করা চাই, বেশি বেশি আল্লাহ পাকের কাছ থেকে ইস্তেগফার করতে থাকা চাই। এবং যেই বান্দা ইস্তেগফার করতে থাকে, ইস্তেগফারের কারণে আল্লাহ পাক নিজ আযাবকে হটায় নেন। যে ও মাফ চাইতেছে, এই সময় কি আযাব দেব না। ইস্তেগফার শুনলে, ক্ষমা প্রার্থনা শুনলে আযাব আল্লাহ উঠে নেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আরবের কাফের মুশরিকরা বলছিল যে কই আমরা তো আপনারা মানি না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ তো কোনো আযাব পাঠাইলেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আয়াত নাজিল করছেন যে আমি তাদেরকে যে আযাব যে দিই না তার দুইটা কারণে। একটা হলো আপনি হে রসুল, আপনি তাদের মধ্যে বিদ্যমান, বর্তমান, আপনার কারণে আমি আযাব নাজিল করি না। আরেকটা হলো ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে তারা এই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, যদিও মুশরিক হওয়া সত্ত্বেও তারা
মিল্লতে ইব্রাহিমের অনুসরণের দাবিদার। তো এই জন্য তারা এই মাপ চাইতে থাকে, গোফরান, মাফ করে দেন বলতে থাকে। ওরা মাফ করে দেন বলে কারণে আমি আর আযাব দিই না। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন যে ইযা কান আল ইস্তিগফার ইউফিদুল কুফার ফাকাইফা লা ইয়ানফাউল মুমিনিনাল আবরার, যে ইস্তিগফার যখন কাফের মুশরিকদেরকে পর্যন্ত উপকৃত করে, যারা মোমেন আল্লাহ পাকের নেক বান্দা ঈমানের বরকতে, তাদেরকে কেন উপকৃত করবে না, তাদের জন্য সেটা কেন মঙ্গলজনক হবে না, তাই না? এজন্য বেশি বেশি ইস্তিগফার করতে থাকা খুবই জরুরি। দিন রাত ইস্তিগফার করতেই থাকি। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন, তৌফিকে তাকওয়া নসিব করেন এবং তৌফিকে তওবা ইস্তিগফার খুব নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 30 नवंबर 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल